দারুণ আর মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে আজ হাজির। বিকেলের নাস্তা এবং সন্ধ্যায় জাস্ট জমে যায় চায়ের সাথে। তো আমি বাজারে গিয়েছিলাম, এরকম বড় বড় লঙ্কা দেখতে পাওয়া আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর এই লঙ্কার ভিতরে স্টাফিংয়ের জন্য যে প্রথমে আলুগুলোকে কেটে নিয়ে এখন প্রেশারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে হতে হতে হচ্ছে লঙ্কাগুলো যে ছিল সেগুলোকে এখন আমি সাহায্যে কেটে নিচ্ছি এক ধারটা সরু করে। আর হচ্ছে ভেতরে যে স্টাফিং পোড়ার জন্য ওর ভেতরে যে অংশটা আর ভেতরে যে বীজগুলো আছে সেই বীজগুলোকে একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি আর এক্সট্রা পরিষ্কার করে নিচ্ছি। এই লঙ্কাগুলো কিছুটা ওই ক্যাপসিকামের মতো দেখতে, কিন্তু খুব একটা ঝাল হয় না। তো এই লঙ্কাগুলো একটা পর একটা করে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। স্টাফিংয়ে মশলা দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি কুচিয়ে নিয়েছি। আর এদিকে যে সেদ্ধ করা আলুগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে হাতে করে বা চামচে করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে কুচি, রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এখানের মধ্যে পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে একটু মশলা দিচ্ছি, এখানে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝাল হবে না ঠিকই, তবু ঝালের জন্য আপনারা আরেকটু লঙ্কা, আর দিয়েছিলাম জিরা গুঁড়া, ধনা গুঁড়া, আর হচ্ছে পনির মশলা একটা বলে পাওয়া যায়, ওই মশলাটা দারুণ। আর দিয়েছিলাম ম্যাগির মশলা, যাতে আলুর একটা পুরো একটা টেস্ট ভালো আসে। তো যতটা হচ্ছে আমি চামচ দিয়ে করছিলাম তা হচ্ছিলো না বলে হাতই বেস্ট বলে হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিলাম, আর শেষে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম। এখন কেটে রাখা আগে থেকে যে লঙ্কাগুলোর ভেতরে আলুর যে স্টাফিং করে ওর মধ্যে ভরে দেবো। একটার পর একটা করে ভালো করে সব ভরে নিচ্ছি। আর এই যে এক্সট্রা আলুটা রেখে দেবো পরে কাজে আসবে, তার জন্য এদিকে একটা কাচের বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি। ওই 4 চামচের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে ভালো করে একটু ব্যাটারটাকে এখন গুলে নেব। তো ব্যাটারটা খুব একটা পাতলা করবে না, তো আমি হচ্ছে ওই একটু আঠালো আঠালো রাখবে, খুব যেন পাতলা না হয়ে যায় একটা। এরপর ওই লঙ্কাগুলো একটার পর একটা ভালো করে ওই ডুবিয়ে নিয়ে বেসনের মধ্যে এবং গরম গরম তেলের উপর এইভাবে ছেড়ে দিয়ে উলট পালট করে ভেজে নিতে হবে। হয়ে গেলে এই যে আমাদের রেডি হয়ে গেল আজকে লঙ্কার চপ, যেগুলো খেতে আর দেখতে দুটোই লোভনীয় ছিল জাস্ট। তো লঙ্কা যে তার জন্য তো চা অবশ্যই লাগবে মাস্ট। তো এদিকে কাকিমণি চা বসিয়ে দিয়েছিল, আর যেটা এক্সট্রা আলু ছিল সেই আলুগুলো পুরটা দিয়ে আমি এরকম কটা চপ, এই 4টের মতো হয়েছিল, চপ বানিয়ে নিয়েছিল। তো চপ আমার এখানে হয়ে গিয়েছে। আর এর সাথে নিয়েছিলাম সস, কেচাপ, আর দেখতে পেয়েছেন কতটাই না কুড়মুড়ে। আর ছিল চা। এই তো ছিল আজকে লঙ্কা চপের রেসিপি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।